এই গ্রাম বাংলার এই দৃশ্যগুলো দেখতে খুব চমৎকার। এই যে যে আপনারা এই মাছ যদি একবার খান আবার খাওয়ার ইচ্ছে হবে। কি একদম বড় বড় পুঁটি, দেশি পুঁটি। দর্শক আসসালামু আলাইকুম। আবারও আমরা চলে আসছি আমাদের গ্রাম বাংলার এই মাঠে। তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মাঠগুলোতে আমাদের কৃষক ভাইয়েরা চাষাবাদ করছে। এটা হচ্ছে যে আমাদের এই মাঠে এখন ধান লাগাবে। তো বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আজকে আপনাদের দেখাবো আমার ভিডিও চ্যানেলে মাছ ধরা ভিডিওগুলো আমরা বেশি বেশি দেওয়া হয়। আর বিশেষ করে মানে মাছ ধরা এটা হচ্ছে আমার একটা হবি, শখ। তো আজকে চলে আসছি যে আমার এক ভাতিজার এখানে বৃত্তি ফেলা আছে। হ্যাঁ, তো বৃত্তি থেকে কিভাবে দেশি ছোট মাছ পাওয়া যায় এই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটি, এই মাছ ধরার দৃশ্যটি দেখে আপনারা অনেক মজা পাবেন। আপনারা নিশ্চয়ই দেখবেন যে এই চাষযোগ্য জমির পাশ দিয়ে লেক চলে গেছে। এই লেকে প্রচুর ছোট ছোট মাছ রয়েছে। তো এই মাছগুলো এবং এই মাছগুলো এখানে একটি মাছ ধরা, এটা কৌশল, এটা হচ্ছে বৃত্তি, এটা বৃত্তি বলা হয়। এই মাছগুলো, ছোট ছোট মাছগুলো বৃত্তিতে ঢুকে যায় এবং বের হতে পারে না। তো এই বৃত্তিটি আমরা উঠাবো এবং এখানে কিছু মাছ আছে, মাছগুলো আপনাদেরকে দেখাবো। পাশে রয়েছে একটা পুকুর, এখানে এটা সাগর ভাতিজার পুকুর। তো পুকুর থেকে পানি বয়ে বাইরে চলে যাচ্ছে এবং মাছের বৈশিষ্ট্য হচ্ছে যে মাছগুলো যেদিকে পানির স্রোত যায় তার উল্টো দিকে মাছগুলো যায়। যখন মাছ যায় তখন এই বৃত্তিতে ঢুকে যায়। বৃত্তিতে ঢুকলে মাছ আর বের হইতে পারে না। বিষয়টা এটা হচ্ছে অন ওয়ের মতো, মানে একবার যাবে বাট সে বের হওয়ার পথ খুঁজে পাবে না। তো অনেক মজার একটা দৃশ্য, মাছ ধরার মানে অন্যরকম একটা গ্রাম্য একটা কৌশল। তো এই কৌশলটি আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন। দর্শক, যেটা আমরা বলছিলাম যে সাগর ভাতিজার পুকুরের পাশেই লেক চলে আসছে, যেখানে বৃত্তি ফেলা আছে। আপনাদেরকে এখন বৃত্তিটি তুলে দেখাবো, এখানে কি ধরনের মাছ পাওয়া যায় সেগুলো দেখাবো। এই হচ্ছে সাগর ভাতিজা। হ্যালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে আমার পুকুরের পাশে লেগে একটা বৃত্তি লাগানো আছে। তো আমরা দেশি পুঁটি, ময়া মাছ, আরো বিভিন্ন জাতের মাছ পড়ে। এটা মাছ তো মানে এমনি হয়তো বলা যাবে না। তো আমি এই যে এখন বৃত্তি মানে তুলবো, আপনারা আমার বৃত্তি তোলা দেখেন। আমরা আশাবাদী যে খুব ভালো ধরনের এখানে মাছ পাওয়া যাবে। এই গ্রাম বাংলার এই দৃশ্যগুলো দেখতে খুব চমৎকার। এই যে এই যে এই যে জি 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 অনেক কি মোটা মোটা পুঁটি। কি সুন্দর মাছ। এই যে একটা শোল মাছ ঢুকেছে তাও। আচ্ছা আচ্ছা, এই যে মাছ। যাক, মাছগুলো একত্রিত করবো আমরা এবং দেখাবো। তো বৃত্তিটি ঝাড়া হচ্ছে। সেই মাছ এই যে। আপনারা এই মাছ যদি একবার খান আবার খাওয়ার ইচ্ছে হবে। একদম একদম বড় বড় পুঁটি, দেশি পুঁটি। এই পুঁটিতে কিন্তু ডিম আছে। হ্যাঁ, অবশ্যই ডিম আছে। এখন সব মাছে ডিম আছে, তো বেশিরভাগ পুঁটির মাছের ডিমটা বেশি, মানে এখন বর্ষাকাল তো। আর এই মাছ আপনার পানিতে স্রোত পেলে ডিম ছাড়ে, কিন্তু আমার লেকে স্রোত আছে, এই কারণে ডিমটা বেশি হবে। এই যে এটা টাকি মাছ বলে বিভিন্ন জেলার ভাষায়, আর আমাদের এখানে বলে গটি মাছ। গটি। এটা কি টাকি গটি না এটা শোলের বাচ্চা? আচ্ছা আচ্ছা আচ্ছা। চলে গেল। তো এই মাছগুলো আসলে অনেক মজার। এই মাছগুলো চচ্চড়ি ঝোল খাইতে খুব মজা। তো সাগর আসলে আবার বৃত্তিটা লাগাই দিচ্ছে। আবার আবার আধা ঘন্টা পরে যদি বৃত্তি উঠাই তাহলে আবার আবার এতটুকু মাছ পাওয়া যাবে। ঘন ঘন ধারা হয়ে গেল তো, এই কারণে একটু কম পেয়েছি। মাছ ধরা হয়েছে, পুনরায় সাগর আবার বৃত্তিটা লাগাই দিচ্ছে। অ্যাকচুয়ালি বৃত্তি লাগানোর অনেক কৌশল আছে। বৃত্তিটা সাইডে মানে এই যে খ্যার দিয়ে দুদিকে আটকাতে হবে, তলে মাটি দিতে হবে। মাটি বলতে গালা বলে ওটাকে, গালে দিতে হয়, না হলে তো আপনার স্রোতে তল ফাঁকা হয়ে যাবে, তখন মাছ থাকবে না। এই কারণে বৃত্তিটা লাগানোর কৌশল আছে। হ্যাঁ দর্শক, যে দৃশ্যটি আপনাদের দেখালাম যে কিভাবে মাছ ধরে বৃত্তি থেকে, খুবই সহজ এবং ইউনিক একটা প্রসেস মাছ ধরার। আসলে গ্রামে যে মাঠ ক্ষেত, যে জমি ক্ষেতগুলো আছে তার পাশে যদি একটু পানির স্রোত বয়, তো স্রোতে যদি এই বৃত্তিটি রাখা যায় তাহলে ছোট ধরনের এই মাছগুলো পাওয়া যায়। তো আপনাদেরকে একবার দেখাইছি যে কি সুন্দর মাছ। আপনারা
কাছে আসুন। আসলে কি একেবারে মানে দেশি অরিজিনাল এটা ময়া মাছ। এই যে পুঁটির সাইজ গুলো কি মনে হচ্ছে যে এগুলো মাছ দেখলেই জান ভরে যায়। এই মাছগুলো এক একটা পুঁটির সাইজ কি, ওয়াও। তো আসলে আমাদের আহ, মাছ ধরা এটা একটা ঐতিহ্য বা একটা জিনিস, একটা শখের একটা জিনিস। তো গ্রামে নদীতে পুকুরে খালে বিলে অনেকভাবে মাছ ধরে, তার ভিতরে এটা হচ্ছে একটা প্রসেস। তো আশা করি এই মাছ ধরার প্রসেসটি আপনাদের ভালো লাগলো। নেক্সট টাইম আমরা আরো কিছু প্রসেস আপনাদের দেখাবো। সো সাথেই থাকুন আমাদের ভিডিওর সাথে।